नमस्कार बंधुरा आबारो एकटा होम रेमेडी निये चले एलाम। आजकेर होम रेमेडिटा चुलेर, जादेर चुले खुशकी चुल चुलकाय चुल पड़े जाच्छे प्रचंड घाम होच्छे एई समय सेई जन्य चुले नाना रकम समस्या आछे। एई तेलटा एकबार व्यवहार करे देखो, मात्र एक मास व्यवहार करलेई तोमरा तोमादेर चुलेर परिबर्तनटा निजेराई बुझते पारबे। और ये तेलटा तोमरा सप्ताहे 3 दिन व्यवहार करबे। शैम्पू करार 2 घंटा आगे बा आगेर दिन रात्रे बेलाय यदि एटा मेखे शो ताहले खूब बेशी भालो उपकार पाबे। ताहले चलो आजके देखे निई एई तेलटा किभाबे आमी बानिয়েছি। तेलटा तैरी करार जन्य एक परिष्कार पैन नेबे, ख्याल राखबे जेन जल ना थाके। एबार एई कारि पाताटाके भालो करे धुए जलटा किन्तु झरिये नेबे, ख्याल राखबे जे कोनो उपकरणे जेन जल ना थाके। आर देखो एखाने नियेछि आमी नीम पाता। एई नीम पाता किन्तु फांगाल इनफेक्शने भीषण काजे देय। आमी दुटो नीम पाता एरकम भावे दिये दिलाम। आर देबो जेटा चिकेन जबा फुल, आमादेर जे देशी जबा फुल पाওয়া যায় সেই देशी जबा फुल व्यवहार करबे। कोनो चाइनास जबा फुल व्यवहार करले किन्तु अतटा उपकार पाওয়া যায় না। আমি এখানে 100 গ্রাম মতো তেল নিয়েছি, তার জন্য আমি এখানে 3টে জবা ফুল এরকম ভাবে দিয়ে দিচ্ছি। জবা ফুলের মোটাটা এবং এই ওপরের যেটা আছে ওটা কিন্তু অবশ্যই ফেলে দেবে। এবারে একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এই একটা পেঁয়াজ এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মেথি দিয়ে দেবে, 1 চামচ কালো জিরে। এই সমস্ত উপকরণগুলোই কিন্তু আমাদের বাড়িতে থাকে। এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি। এবারে এখানে আমি একদম আমাদের ঘানি থেকে আনা আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি। এই নারকেল তেলটা আমি এর ভেতর সম্পূর্ণ দিয়ে দিলাম। 100 গ্রাম তেলের আমি বানাচ্ছি। এবারে গ্যাসটা কিন্তু একদম লোতে করে গ্যাসটা অন করবে। আর খুব হাইতে দিয়ে এটা কিন্তু করবে না, খেয়াল রাখবে যেন এগুলো পুড়ে না যায়। পুড়ে গিয়ে তেলের কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এটার উপকারে অতটা আসবে না। আমি দেখো তোমাদের প্রথমে দেখাচ্ছি এটা একদম লো ফ্লেমে আছে। এবার দেখছো এরকম আস্তে আস্তে একটু ফেনা হবে, কেননা জবা ফুলের পাপড়ি জবা ফুলগুলো দেওয়া রয়েছে সেই জন্য এটা এরকম ফেনা হবে। দেখো এরকম ফেনা হয়ে যাবে, অনবরত নাড়তে থাকবে যেন পড়ে না যায় এবং তেলটা পুড়ে না যায়। কিছুক্ষণ পর এটা দেখবে নিজে নিজেই এরকমভাবে যখন জবা ফুলের এক্সট্রাক্টসগুলো বেরিয়ে যাবে তখন দেখো এটা এরকম হবে। আমি কতটা লো ফ্লেমে করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। 3 থেকে 4 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবে। দেখো আমার তেলের কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি এবং যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু একদম পুড়ে কালো হয়ে যায়নি। ঠিক এই রকমভাবে কিন্তু তোমাদের এই তেলটা বানাতে হবে। পুড়ে গেলে তবে কিন্তু এর গুণাগুণ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, তখন বলবে এটা আমাদের উপকারে আসেনি। দেখো এর ভেতরে যা এক্সট্রাক্টস আছে সবগুলো কিন্তু এই তেলের ভেতরে চলে এসছে। এবার এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি। দেখো তেলটা কিন্তু একদম সেরকম আছে, কোনো কালার চেঞ্জ হয়নি, অথচ এর সমস্ত গুণাগুণ তেলের ভেতর চলে এসছে। এবারে একটা পরিষ্কার জার নেবে, নিয়ে এই তেলটা এরকমভাবে ছেঁকে নেবে। এই তেলটা তোমরা প্রথম 1 মাস ব্যবহার করো। 1 মাস ব্যবহার করে আমাকে কিন্তু জানিও যে এই তেলটা তোমাদের উপকারে এসেছে কিনা। এই রেমেডিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর এই রকম প্রচুর প্রচুর হোম রেমেডি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে দেখতে পাও। দেখো এইরকমভাবে তেলটা বানিয়ে নেবে। এটা রাত্রে শোয়ার সময় আগের দিন রাত্রে যেদিন শ্যাম্পু করবে বেঁধে নেবে, নিয়ে তারপরের দিন শ্যাম্পু করে নেবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসবে। থ্যাংক ইউ।